আর্ট পেপারের মাঝ বরাবর সোজা একটা দাগ টেনে নেব। এরপরে আবারও মাঝ বরাবর ছোট্ট একটা সোজা দাগ টানব। এরপরে এই দাগটার এই পাশ থেকে একটা বাঁকা করে দাগ টানলাম এবং এই পাশ থেকে একটা বাঁকা করে দাগ টানলাম। এটা মূলত আমি একটা ঘর আর্ট করব এবং 2 দাগ মিলিয়ে দিলাম। এরপরে এই চালার এই সাইড থেকে আমি একটা খুঁটি বের করব ঘরের, এই সাইড থেকে আরও একটা খুঁটি বের করে নেব এবং মাঝে আরও একটা দাগ টানলাম, উপরে একটা ছোট্ট দাগ, আবারও দাগ সোজা। এরপরে আবারও মাঝে বরাবর আরও একটা দাগ টেনে নিলাম। দেখো আমার দরজা হয়ে গেল। এরপরে আমি 4 কোণা করে জানালা এঁকে নিলাম। 2 পাশের জানালাটা আমার একই রকম এঁকেছি, 4 কোণা করে মাঝে প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি। এরপরে আমি এপাশে একটা ছোট্ট দাগ, এপাশে একটা ছোট্ট দাগ এবং 2 দাগ মিলিয়ে দিলাম। এরপরে গাছের এই পাশে একটা ভি আঁকলাম। ভিয়ের 2 পাশ থেকে আমি দুটো বাঁকা করে দাগ টেনে গাছের গোড়াটা এঁকে নিলাম এবং ঢেউ কেটে গাছের পাতা আঁকাচ্ছি। এরপরে তোমাদের যেখানে যেখানে খালি মনে হবে, যেখানে যেখানে ঢেউ কেটে গাছটা তোমরা যত বড় করতে চাও তত তোমরা ঢেউ কেটে দেবে। এপাশেও আমি একটা ভি আঁকবো এবং এপাশ থেকে একটা বাঁকা করে দাগ দিলাম, এপাশ থেকে একটা বাঁকা করে দাগ দিলাম। ভিয়ের 2 পাশে দুটো বাঁকা করে দাগ টানলে আমাদের গাছের শেপটা চলে আসে। এরপরে আবারও সেই একই নিয়ম, ঢেউ কেটে গাছের পাতাটা এঁকে দেব। আমার গাছের পাতা টাকানো প্রায় কমপ্লিট। দেখো এই যে দেখতে পাচ্ছ মাঝ সোজাসুজি আমি একটা রাস্তা তৈরি করব, তাই একটু বাঁকা করে আস্তে আস্তে এই যে চলে আসলাম, আবারও একটু বাঁকা করে আস্তে আস্তে চলে আসলাম। দেখো আমার এই যে রাস্তাটা এঁকেছি, রাস্তাটার দূরে যেটা অবস্থিত সেটা আমার চিকন এবং সামনে যেটা আছে সেটা হচ্ছে মোটা। রাস্তা আঁকানোর নিয়মই এরকম যে দূরের রাস্তাটা হবে ছোট আর সামনের রাস্তাটা হবে বড়। এবং 2 পাশে দুটো ফুল এঁকে দিলাম। এই যে প্রথমেই 2 পাশে দুটো নয়নতারা ফুল এঁকে দিয়েছি এবং দুটো গোড়া এঁকে দিলাম এবং গাছের গোড়াতে আরও কিছু পাতা অ্যাড করে দিলাম। দেখো উল্টো ভিয়ের মতন করে আঁকালেই তোমাদের পাতা হয়ে যাবে। এবং আমি রাস্তার পাশে যাতে ঘাস বোঝা যায় এই জন্য উল্টো ভি করলেই আমাদের ঘাস আঁকানো হয়ে যাচ্ছে। এপাশে করলাম, আবার এপাশেও আমি উল্টো ভিয়ের মতন করে এঁকে দিলে আমার ঘাস আঁকা হয়ে যাচ্ছে। এভাবেই চাইলে তোমরা ছোটদের সহজ কৌশলে দৃশ্য আঁকানো শেখাতে পারো।